আমরা আলোচনা করছিলাম পেডিয়াট্রিক বিভিন্ন বিষয় নিয়ে। গতদিন আমি একটা কেস শেয়ার করছিলাম টিউবারকুলিনাম নিয়ে, আপনাদের মনে আছে? ওইরকম প্রেজেন্টেশন, এই টাইপের প্রেজেন্টেশন অনেক বাচ্চার পাওয়া যায়। জোর করে কোল থেকে নামছে বাচ্চা, বাবা বাবা মার কথা বাদই দিলাম, বাবা তাকে একদম দু হাত একদম ঝাপটে ধরে এরকম করে চেপে ধরে তাকে ধরে রাখতে পারছে না, সে নেমে পড়ছে। মানে কোনো ক্রমেই তাকে আটকে রাখা যাচ্ছে না। এইরকম আমরা অনেক কেস দেখি। একটা সময় আমি নিজেও পারতাম না, এখন ধীরে ধীরে খুব কাছাকাছি কয়েকটা মেডিসিন আছে। তো গতদিন সিয়ামতো বলে ফেললো যে আমি জর্জ ভিতুল কাছে পড়েছি, ট্যালেন্টুলার এরকম আছে। হ্যাঁ, তো যাক, আমরা আজকে এই টিউবারকুলিনামেরই খুব কাছাকাছি, খুব মানে প্রায় সেম এইরকম একটা মেডিসিন, ওই সিয়ামের কথা থেকেই আসলো, ট্যারেন্টুলা। আমরা ট্যারেন্টুলা নিয়ে একটু এই দুটাকে ডিফারেন্সিয়েট করব। ট্যারেন্টুলার ম্যাট্রিমেটিকা পড়াচ্ছি না, ট্যারেন্টুলা পার্সনকে বোঝাচ্ছি না, ট্যারেন্টুলা নিয়ে স্পেশাল ক্লাস হবে। খুব মজার এবং এত ডিপ অ্যাক্টিভ মেডিসিন, এত কাজের একটা মেডিসিন। আমি আমি এই ট্যারেন্টুলা দিয়ে এত চমৎকার চমৎকার রেজাল্ট পেয়েছি এবং তার ফলে পুরা মানে কি বলবো, অনেক জায়গায় নামও হয়ে গেছে। হ্যাঁ, তো সেইটা আমরা পরে আমরা কোন একটা মাসে ট্যারেন্টুলা নিয়ে আলোচনা করব। তো আমরা একটু ডিফারেন্সিয়েট বুঝি। ওইরকম একটা বাচ্চা, যে গতদিন যে বাচ্চাটার কথা বলতেছিলাম, ট্যারেন্টুলার সাথে তার কি ডিফারেন্ট, ওইরকম একটা বাচ্চার। তো ট্যারেন্টুলার প্রথম কথা হলো, ফার্স্ট ওয়ার্ড, ফার্স্ট কি বলবো, কিনোট কিনোট হলো সে প্রচন্ড ধূর্ত, এক নাম্বার চালাক ব্যক্তি। এই যে বাচ্চাগুলো একদম খুব চালাক, চালাক শিশু। তো আমরা একটা রুব্রিক্স দিয়ে এই দুই মেডিসিন ট্যারেন্টুলা এবং টিউবারকুলিনামের একটু পার্থক্য করব। রুব্রিক্সটা আমি একটু দেখাই। থ্রেটেনিং, THRE, থ্রেটেনিং। দেখেন এখানে ট্যারেন্টুলা বেশি মার্ক পেয়ে আছে, টিউবারকুলিনাম একটু কম মার্ক পেয়ে আছে। দুটাই সুপার গ্রেডে। ট্যারেন্টুলা একদম দেখেন তরতাজা লাল, আর টিউবটা একটু ডিপ লাল। ঠিক আছে, দুইটা একই ইয়েতে আছে। তো এই রুব্রিক্সে আমরা দুটো মেডিসিনকে দেখলাম, ট্যারেন্টুলা দেখলাম, টিউবারকুলিনাম দেখলাম। তো টিউবারকুলিনাম হচ্ছে কিছুটা মানে কি বলবো, বিন্দাস টাইপের, রিল্যাক্সড, হ্যাঁ, কেয়ার ফ্রি এবং ডিয়ারিং, ডিয়ারিং পারসন। ডিয়ারিং তো বুঝি, তাই না? ডিয়ারিং আমরা বলি না, মাস্তানদের কি বলি, ডিয়ারিং, খুব ডিয়ারিং, বখাটে এগুলো খুব ডিয়ারিং হয়, তাই না? ডিয়ারিং। আর ট্যারেন্টুলা হচ্ছে ধূর্ত। প্রথম কিওয়ার্ড বললাম ধূর্ত, চালাক, শিয়ানা, শিয়ানা পাবলিক। ট্যারেন্টুলা হলো শিয়ানা পাবলিক, এটুকু মাথায় রাখেন। শিয়ানা ওয়ার্ডটা যদিও স্ল্যাং, ওয়ান কাইন্ড অফ স্ল্যাং, ভদ্রজনের ভাষা না, তারপরে আমি আপনাদের বোঝার জন্য বললাম এরা খুব শিয়ানা পাবলিক। আমাদের আরেকটা রুব্রিক্স আছে, ডিফাইন্ড। আমি তো বন্ধ করে দিলাম, আচ্ছা আবার নেই। ডিফাইন্ড, ডিফাইন্ড আমি এর আগেও বলেছি। ডিফাইন্ড কাকে বলে? অথরিটির ডাইরেক্ট বিরোধিতা করা, স্যার। অথরিটি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তার ঠিক 1 ডিগ্রি উপরে যে আছে, তার একদম ডাইরেক্ট অবাধ্যতার আর কি। ডিফাইন্ড, ডিফাইন্ডের মধ্যে আমরা কাকে পাচ্ছি? শুধু টিউবকে পাচ্ছি, ট্যারেন্টুলা নাই। যে শেষে দেখেন, ঠিক আছে, টিউব, টিউব হচ্ছে টিউবারকুলিনাম, আমরা শুধুমাত্র টিউবকে পাচ্ছি, আমরা ট্যারেন্টুলাকে দেখতে পেলাম না। তো টিউবারকুলিনাম বাচ্চা, মনে করেন যে ছোট্ট বাচ্চা কোনো একটা জিনিস ভেঙে ফেলেছে, কোনো একটা জিনিস ভেঙে ফেলেছে,
তখন সে বলবে যে আমি ভেঙে ফেলেছি, আমি ভেঙেছি, আমি ভাঙছি তো কি হয়েছে, ঠিক আছে। আর মনে করেন যে ট্যারেন্টুলা একটা কিছু ভেঙে ফেললো, একটা কাপ পিরিচ যাই হোক, একটা ভেঙে গেছে কিছু করতে যায়, সাথে সাথে সে ভাঙছে, ভেঙে সে কিন্তু কান্না চালু করে দিল, সে কান্না জুড়ে দিবে। ট্যারেন্টুলা এতই শিয়ানা শিয়ানা, সে জানে আমি যদি না কাঁদি তাহলে এই কাপ ভেঙেছি, ফ্রিজ ভেঙেছি, এর জন্য মায়ের কাছে পিটুনি খাইতে হবে। আমি যদি টিউবারকুলি নামের মতন, টিউবের মতন, টিউব কিন্তু টিউবারকুলি নামের শর্ট ফর্ম, টিইউবি, হ্যাঁ, আমি মাঝে মধ্যে টিউবারকুলি নামকে টিউবও বলতে পারি, আপনারা বুঝে নেন আবার। তো ট্যারেন্টুলা সে বলবে আমি আমি ভাঙছি, এখন আমি যদি কান্নার ইয়েটা না করি, সরাসরি একদম টিউবের মতন যে একদম ডিফাইন্ড হয়ে আমি বাবা মার সামনে যাই, তাহলে আমাকে তো পিটুনি খাইতে হবে, আমার আজকে অবস্থা খারাপ। এই কারণে সে কি ভাঙা মাত্রে কান্না শুরু করে দিল। আর টিউবারকুলি নামের বাপ মারছে তো কি হয়েছে, পিটুনিতে তার কিছু আসে যায় না, পিটুনিতে তার কিছু আসে যায় না। ট্যারেন্টুলার আমরা একটা টিউবের আমরা আরেকটা চমৎকার, আমি কেন বন্ধ করে দিচ্ছি বারবার, টিউবের আরেকটা চমৎকার বাবা মার সাথে রিলেটেড বাচ্চাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, সেটা হচ্ছে দেখেন, কন্ট্রারি, কন্ট্রারি, কন্ট্রারি প্যারেন্টস উইথ, দেখেন এখানে টিউবারকুলি নাম আছে। মজার ব্যাপার হচ্ছে এই কন্ট্রারি প্যারেন্টস উইথ, এটা আমরা তো আসলে অনেক আগে এই রুব্রিক্সটা ইয়ে করি, প্রথমে আমরা ইউজ করতাম সিনথেসিস 8 ভার্সনে, 8.1, সেই ভার্সনে কিন্তু একজনেরই মানে একটাই এই রুব্রিক্সের মধ্যে আমি যখন শিখেছি তখন কন্ট্রারি উইথ প্যারেন্টস, এটাতে একটাই মেডিসিন ছিল, সেটা টিউব। এখন তিনটা চারটা মনে হয় যোগ হয়ে গেছে, এখানে তো আমরা দুটো দেখতে পাচ্ছি, ক্যালকেরিয়া কি বলে কার্সিনোসিন, এগুলো পরে অ্যাড হয়েছে। কিন্তু আমি যখন শিখেছি, আমরা যখন ইউজ করতাম, সেই জামানায় এই রুব্রিক্সের মধ্যে একটাই মেডিসিন ছিল। তো টিউবারকুলি নামের বাবার পিটুনি, মায়ের পিটুনিতে কেন কিছু আসে যায় না, এটা আমাদের একটু জানা দরকার। টিউবারকুলি নামকে যদি বকা দেওয়া হয়, মার দেওয়া হয়, শাসন করা হয়, অনুশাসন করা হয়, তাহলে কেন তার কিছু আসা যায় না? কারণ সামনের জন যদি এটা বুঝে যে আমি এটা কি করছি, আমি ভেঙে ফেলেছি, আমি একটা অপরাধ করেছি, এটাতে আমার কিছু আসা যায় না। এর কারণটা হলো টিউবারকুলিনাম বেসিক্যালি শেমলেস, আমাদের রুব্রিক্স আছে শেমলেস, হ্যাঁ, শেমলেস, শেমলেস অনেক বড় রুব্রিক্স। টিউবারকুলিনাম হচ্ছে শেমলেস, ট্যারেন্টুলাও শেমলেস, এটাও পরে আসছে, আগে টিউবারকুলিনামে শেমলেস, ঠিক আছে। এখন এই যে শেমলেস মানে সবার সামনে সে কিছু একটা অকারেন্স ঘটে ফেললো, কিছু একটা ভেঙে ফেললো, এটাতে তার কিছু আসে যায় না। এর জন্য তাকে যদি শাসন করা হয়, তাকে যদি কিছু বলা হয়, তার তো লজ্জা শরম নাই, সে আর এটাতে তার কিছু আসে না। টিউবারকুলি নামকে আপনি যদি রেস্ট্রিকশনে রাখেন, তাহলে সে ডিফাইন, মানে সে কি উল্টা তার বিরুদ্ধে কাজ করবে। আর বাবা মার সাথে তার তো এই যে কন্ট্রারি প্যারেন্টস উইথ যে রুব্রিক্সটা বললাম, আমি এটা একটু লিখেও দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। কন্ট্রারি প্যারেন্টস উইথ, কন্ট্রারি প্যারেন্টস উইথ, এইটা টিউবারকুলি নামের ক্ষেত্রে মানে খুবই খুবই প্রযোজ্য। আমি যেটা যে টিউবারকুলি নাম প্যারেন্টস এর মধ্যে সব সময় প্যারেন্টসদের সাথে একটা কন্ট্রারি, একটা ডিফাইন্ড মুডের কারণে, ডিফাইন্ড থাকার কারণে বাপ মা যা বলবে কি হবে আমার, তাকে যদি রেস্ট্রিকশন দেওয়া হয় সে রেস্ট্রিকশন মানবে না, ঠিক আছে। তো কিরকম, প্যারেন্টস বলছে যে এরকম করো, এরকম এরকম করে এই কাজটা এইভাবে করতে হবে, সে এক্স্যাক্টলি তার উল্টা কাজটা করবে। বাবা মা যদি বলে, বাবা বলছে যে এদিকে আসো, এখানে এসে বসো, বলে আমি বসবো না। এবার বাবা বলছে না থাক, তোমাকে বসতে হবে না, তুমি এখান থেকে উঠে যাও, এখান থেকে চলে যাও, তখন বলে না আমি বসবো। প্যারেন্টস যা বলবে, শুধু বাবা না মা যেই হোক, তাকে যা বলবে তার উল্টা কাজটাই সে করবে।
ঠিক আছে, এই অ্যাটিটিউডটা মানে বলা যায় টিউবারকুলিনামের একদম হচ্ছে হলমার্ক, এটা একদম টিউবারকুলিনামের লোগো, মনোগ্রাম যাই বলেন, এইটা টিউবারকুলিনামের একটা ট্যাগমার্ক, সেটা আমরা পাবোই। আর টিউবারকুলিনাম নির্দ্বিধায় মুখে মুখে কথা বলে, নির্দ্বিধায় একদম মুখের উপরে কথা বলবে, কিন্তু ট্যালেন্টুলা মুখের উপরে কথা বলবে না। ট্যালেন্টুলা কি করবে, গেম গেম তৈরি করবে, একটা ছক তৈরি করবে, হিসাব কষে নিবে, হিসাব করে একটা সিচুয়েশন তৈরি করবে, তারপরে তার বাপই বলে বেটা তুমি থাক, তোমাকে যেতে হবে না, তুমি এখানেই বসে থাকো, তোমার ওদিক যাওয়া লাগবে না। এরকম গেম ট্যালেন্টুলা তৈরি করতে পারে, এবং এই গেম প্ল্যানিং করে ট্যালেন্টুলা সাকসেসও হয়। ট্যালেন্টুলা চালাকি করে, মানে এতই চালাকি করে যে তার বাবা তার মাকে সে মানায় ফেলতে পারে। আর টিউবারকুলিনাম কি, টিউবারকুলিনাম নিজেই একদম বিন্দাস, একদম ডিয়ারিং, হ্যাঁ, মুখের সামনে বলে দেবে না আমি এটা করব না, তাকে একটা কিছু বলা হলো সে উল্টাটা করবে। এটাই হলো টিউবারকুলিনামের ডিফাইন্ড অ্যাটিটিউড। আর ট্যালেন্টুলা কি করলো, ট্যালেন্টুলা হচ্ছে একটা গেম তৈরি করে ফেললো, চালাকি করলো, চালাকি করলো, সেটা হলো ট্যালেন্টুলা। তাহলে টিউবারকুলিনাম ডিফাইন্ড আর ট্যালেন্টুলা হচ্ছে চালাক, তাই তো? এইটুকু আমাদের মনে রাখলেই হবে। আরেকটা জিনিস আমি সেদিন মিসিং করে গেছি, এটা একটু বলা উচিত ছিল, ওটা নিয়ে একটু বলবো। সেটা আমরা সেদিন দেখলাম নার্সিং কনস্ট্যান্টলি, এই রুব্রিক্সটা কমপ্লিট রেপার্টরির আগের ভার্সন গুলাতে ছিল নার্সিং অল দ্য টাইম ডিজায়ার ফর, নার্সিং অল দ্য টাইম ডিজায়ার ফর 2003-এর ভার্সনে যদি আমরা দেখি, হ্যাঁ, নার্সিং ডিজায়ার ফর হয়ে গেল 2003, শেয়ার বন্ধ হয়ে গেছে। নার্সিং, আমরা দেখেন কমপ্লিট রেপার্টরিতে ঢুকছি 2003-এ, নার্সিং ডিজায়ার ফর অল দ্য টাইম, ঠিক আছে। আমরা স্যানিকুলা নিয়ে বলেছিলাম, ক্যালকিরিয়াফস নিয়ে কিছু বলিনি, সেদিন বললেই জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। যাক, আজকে একটু বলি। স্যানিকুলা আর ক্যালকিরিয়াফস নার্সিং অল দ্য টাইম ডিজায়ার ফর এর মধ্যে আমরা পেলাম, এই দুই চাইল্ডেরই প্রয়োজন নার্সিং অল দ্য টাইম। তো ক্যালকিরিয়াফস, আপনি তার দিকে দেখছেন, তাকে দেখে আপনার এমন মনে হবে যে তাকে কিছু দিই, তাকে একটু খাবার দিই, হ্যাঁ, তাকে খাওয়ানো উচিত। এরকম জীর্ণ শীর্ণ, জান নাই একদম, মানে মনে হচ্ছে যে খালি বডিটাই আছে, আর মধ্যে কোনো প্রাণ নাই, অবস্থা খারাপ। এরকম অবস্থা খারাপ, জান নাই, খুব করুণাময় পরিস্থিতি আপনি যদি দেখেন কোনো বাচ্চার, তাহলে আপনি ক্যালকেরিয়াফসের কথা চিন্তা করতে পারেন। ক্যালকেরিয়াফসের তো একটা ট্রেডমার্ক আমরা তো দেখেছিলাম, পেটটা এরকম উঁচু হয়ে থাকে না, আমরা দেখি হাড্ডির সার, আমরা অনেক ক্যালকেরিয়াফস পড়ানোর সময় বলেছিলাম। আমি একটু একটু করে বলি, এই এই একটা পয়েন্টে বলি কেন তার নার্সিং এর জায়গা থাকে, মানে নার্সিং এর জায়গা থেকে বলি। আর আপনি যদি একটা বাচ্চা স্যানিকুলা, তার দিকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সে হচ্ছে হিষ্টপুষ্ট, মোটা সোটা, খেয়ে খেয়ে একদম মানে মোটা তাজা হয়ে আছে, নাদুস নুদুস হয়ে আছে, হ্যাঁ, আপনার কাছে দেখে মনে হয় প্যারাসাইট। আমার প্যারাসাইটের কথা বলতে আমার মনে পড়লো, আমি 2 বছর আগে এসএমপি বলে, মানে সাতছড়ির ন্যাশনাল ফরেস্ট যেটা আছে, সেখানে গেছিলাম ছবি তোলার কাজে। তো ওইখানে টিগ নামে একটা প্যারাসাইট থাকে আর কি। তো টিগ আপনার বেতের গাছে থাকে, ওইটা শরীরে এমন ভাবে লেগে যায় আপনি বুঝতে পারবেন না, এতই ছোট, বুঝতে পারবেন কখন ওটা খেয়ে এত মোটা নাদুস নুদুস হয়ে যায়। আমার কানের এখানে ঠিক এই জায়গাটা একটা ধরছিল, তো ওইটা এত বড় হয়ে গেছে, আমি প্রথমে মনে হচ্ছে তিল হয়েছে, তিল বা আঁচিলের মতন কিছু, কিন্তু ব্যথা করতেছে। পরে আমরা টেনে দেখলাম যে খেয়ে ফুলে ফুপে একদম নাদুস নুদুস হয়ে গেছে। মানে স্যানিকুলা দেখলে আমার এই কথাটা মনে পড়ে। তো মনে করুন এক জায়গায় কয়েকটা বাচ্চা খেলছে, তো তাদের মধ্যে আপনি স্যানিকুলা যদি থাকে, তাহলে স্যানিকুলাকে আপনি স্ট্রাইকিং এ থাকে, দেখবেন যে একটু কিছু হয়েছে, 2-4 বাচ্চাকে একদম চট থাপ্পড় ঘুষি লাগাই দিয়েছে, ঠিক আছে। কিন্তু ক্যালকেরিয়াফস এতটাই দুর্বল
ওখানে যদি 2টা বাচ্চা থাকে বা 3টা বাচ্চা থাকে, তাও সে তাদের সাথে খেলতে যাবে না। ক্যালকেরিয়া ফস বাচ্চাকে আপনি মানে এমনি এমনি সে যাবেই না। তার হবে যে খেলতে যায় যদি আমার লেগে যায়, আমি ব্যথা পেয়ে যাব, এই ভয়টা কিন্তু ক্যালকেরিয়া ফসের মধ্যে থাকে। ক্যালকেরিয়া ফস মানে এতই কমজোর, এতই কমজোর যে খেলাধুলা দেখলে তো বাচ্চারা তো লাফায় চলে যায়, বাচ্চাদের সাথে খেলতে যায়, এর মধ্যে অতটা দম নাই, সেও খেলতেও যাবে না। তার মা তাকে সামলায় রাখে, হ্যাঁ, মা তাকে ধরে ধরে খাওয়ায়, এই বাবা হা করো বাবা, আরেকটু খাও, আরেকটু খাও। নার্সিং ডিজেয়ার, নার্সিং ডিজেয়ার এর মানে কেমন হয়? নার্সিং হচ্ছে নিজে থেকে খেতে পারেন না, তাকে খাওয়াই দেওয়া হচ্ছে। কিন্তু যখন বড় হয়ে যাচ্ছে তখন কি হয়? তখনও তার অন্যের কাছ থেকে খাওয়ার প্রয়োজন হয়। না হলে কেন প্রয়োজন হয় ক্যালকেরিয়া ফসের? কারণ ওই শক্তিটা তার মধ্যে থাকে না। বড় হলেও সে নার্সিং নিতে চায়। ক্যালকেরিয়া ফস এই স্যানিকুলাও হয়। তো এই দুটার মধ্যে পার্থক্যটা কি? ক্যালকেরিয়া ফস তার অ্যাবিলিটি নাই, এই কারণে তাকে নার্সিং করতে হয়, এই কারণে সে নার্সিং ডিজায়ার টু নার্স। আর স্যানিকুলা হচ্ছে অ্যাবিলিটি আছে কিন্তু করতে চায় না, আমাকে করিয়ে দাও। এটাই হলো পার্থক্য। ক্যালকেরিয়া ফস করতে পারে না, অ্যাবিলিটি নাই, আর স্যানিকুলা করতে চায় না। এটুকু মনে রাখেন, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে? স্যানিকুলা প্যারেন্টস পেরেশান হয়ে পড়বে, কিন্তু আমরা গতদিন বলেছিলাম, কিন্তু ক্যালকেরিয়া ফসের মা আপনাকে বলবে স্যার সে নিজে নিজে পড়তে পারে না, সব সময় তাকে নিয়ে পড়তে বসাতে হয়, তার হোমওয়ার্ক গুলো আমাকেই করে দিতে হয়, ধরে ধরে আমাকে করে দিতে হয়। আমি যতক্ষণ না তার কাছ থেকে মানে তার কাছে যাব, সে হোমওয়ার্ক করতে পারবে না, কারণ সে একাই কাজগুলো করতে পারে না। ঠিক খাওয়ার ক্ষেত্রে ওরকম, যতক্ষণ তার সামনে প্লেটে খাবার আমি রেডি না করে দিব ততক্ষণ সে খাবে না। আবার অনেক বাচ্চা আছে মা মুখে তুলে 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 খাওয়ায়, যদি না তুলে খাওয়ায় তাহলে তার খাওয়াই হবে না। দেখেন অনেক বাচ্চা আপনাদের কাছে আসবে। তো এই টাইপের নার্সিং ক্যালকেরিয়া ফার্স্ট পায়। এমনকি বড় বাচ্চা অ্যাডাল্ট হয়ে গেছে, 16-17 বছর বয়স হয়ে গেছে, 14 বছর হয়ে গেছে, এই বাচ্চাকেও তার মা স্কুলে নিয়ে যায়। সে একা যেতেই পারবে না, ক্লাস 10-এ উঠে গেছে, এরকম একটা বাচ্চার কথা চিন্তা করেন, ক্লাস 10-এ উঠে গেছে। এই বয়সের বাচ্চা তো একাই স্কুলে যেতে পারার কথা। স্কুল বড় জোর কত হতে পারে, ঢাকার বিষয় আলাদা, আমাদের রাজশাহীতে 1 কিলো 2 কিলো 5 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকার বেশি স্কুলের রিক্সা ভাড়া হয় না। কিন্তু কি হয়েছে, 10 কদম হলেও এই বাচ্চা একাই যেতে পারবে না, প্যারেন্টস কে সাথে নিয়ে যেতে হবে, বাবা মা যাই হোক। প্যারেন্টস যদি তাকে নিয়ে যায় তাহলে সে স্কুলে যাবে, না হলে যাবে না। প্রত্যেকটা জিনিসে তার কোনো না কোনো সাপোর্ট চাই, এবং প্যারেন্টসও তাকে সাপোর্ট করে, কারণ প্যারেন্টস জানতে পারবে না। ক্যালকেরিয়া ফসের বাচ্চাকে দেখে তার বাবা মা মনে করে যে একে নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে তো সে পড়ে যাবে, একটা কিছু হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা ক্যালকেরিয়া ফসের বাবা মার মনের মধ্যে থেকে এটা তৈরি হয়। কিন্তু স্যানিকুলার বাচ্চা সে অন্য কাউকে সাথে নেবে না, সে অনেক হৃষ্টপুষ্ট, সে অনেক হৃষ্টপুষ্ট, কিন্তু সে ওইভাবে সাথে নেবে না। তো ক্যালকেরিয়া ফসের উপরে বাবা মার দয়া আসে, আর স্যানিকুলার বাচ্চার উপরে বাবা মা চিল্লায়, বিরক্ত, এই কখন সে যে খাওয়া নিজে নিজে শুরু করবে, কখন বাচ্চা আমার নিজে নিজে খাওয়া শুরু, বাবা মা না একদম বিরক্ত, সে তো নিজে খাবে না, বরং আমাকে তাকে খাইয়ে দেওয়ার জন্য বাধ্য করবে। স্যানিকুলারা এরকম হয়, বুঝতে পারছেন? ছোট্ট একটা জায়গা থেকে পার্থক্যটা আমি একটু বললাম। তো ক্যালকেরিয়া ফস যেখানে এই বাচ্চাকে কেউ না কেউ তাকে স্পুন ফিডিং করছে, তাকে নার্সিং করার জন্য থাকছে, তখন সে কমফোর্টেবল থাকবে। আর ক্যালকেরিয়া ফস হচ্ছে স্কুলে যেতে চায় না। এজন্য যেতে চায় না কারণ হচ্ছে স্কুলে সব কাজ নিজেকে নিজেই করতে হয়। ধরেন স্কুলে যদি টিফিন দেয় বা মা যদি টিফিন দেয়, সেই টিফিন তাকে নিজেই খেতে হবে। ওখানে ক্লাসের মধ্যে তো অনেক ক্লাস ওয়ার্ক দেয়, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে, অনেক ওখানে লিখতে হয়, সেগুলো তো নিজেই তাকে করতে হবে।
বাসায় হলে তো আর সেরকম হতো না, মা করে দিত, মা লিখে দিত, অ্যাসাইনমেন্ট মা কমপ্লিট করে দিত, হোমওয়ার্ক মা হেল্প করে দিত, ওখানে তো হবে না। তো এটা হলো ক্যালকেরিয়া ফস। আর স্যানিকুলার কন্টেস্টটা এরকম থাকে না। তো এই জাস্ট এইটুকু একটু মাথায় রেখেন, তাহলে স্যানিকুলা এবং ক্যালকেরিয়া ফস আপনারা ভালো বুঝতে পারবেন। যারা বাচ্চাদের নিয়ে যাদের অ্যাটাচমেন্ট বেশি আছে, আমাদের এখানে অনেক স্কুল টিচার আছেন, তারা কিন্তু এই ক্যারেক্টার গুলো স্কুলের মধ্যে আপনারা খুঁজে পান, দেখবেন খুব মজার, হোমিওপ্যাথি খুব মজার যদি আপনারা এনজয় করা শেখেন এটাকে নিয়ে। তো যাক, আমরা এবার আরেকটা জায়গায় আসি। আমরা বললাম হচ্ছে টিউবারকুলিনাম আর ট্যারেন্টুলা। টিউবারকুলিনাম আর ল্যাকেসিস নিয়ে একটু বলি। হ্যাঁ, ল্যাকেসিস ওই রকম, দুইজনের মধ্যে আমরা যদি দেখি রেপার্টরি চালু আছে না বন্ধ বুঝতে আছে, যাক দেখাচ্ছি না। আপনারা যদি অ্যামিউজমেন্ট ডিজায়ার ল্যাকেসিসে আমরা জানি, ওর মধ্যে দেখবেন টিউবারকুলিনাম আছে। এই টিউবারকুলিনামও ল্যাকেসিসের মতন হই হুল্লোড় করে, মাস্তি করে, মজা করে অনেক জায়গায়। এই ভালো লাগা ভালোবাসার জায়গাগুলা, মজা করার জায়গাগুলা, চিল্লাফাল্লা করার জায়গাগুলা টিউবারকুলিনাম আর ল্যাকেসিসের প্রায় একই রকম। তো এই দুটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করব একটু জেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো টিউবারকুলিনামের মধ্যে কি বললাম, টিউবারকুলিনামের এরা হলো পুরা ডিফাইন্ড ক্যারেক্টার তো বললাম। এরা বেসিক্যালি নালায়েক এবং সেমলেস। সেমলেস আরেকটা মজার রুব্রিক্স আছে, এটা না দেখালেই নয়। সেটা হলো সেমলেসের থেকেও আরো বড়। সেমলেসের থেকে কি বড়, আমরা সিনথেসিসে চলে যাই। সেমলেস, সেমলেস না, আর রুব্রিক্সটা কি, রুব্রিক্সটা হলো হয়ে গেল, রুব্রিক্সটা হলো সেম ফুল। সেম ফুল চিলড্রেন ইন, দেখেন একটা টিউব, এই রুব্রিক্সটা আজকে বুঝি, তাহলে একবার টিউবারকুলিনাম ধপাধপ দিতে পারবেন। সেম ফুল চিলড্রেন ইন, সেম ফুল চিলড্রেন ইন, দেখেন রুব্রিক্সটা কিন্তু কার তৈরি, কেন্টের। ডবল ক্লিক করলে পাওয়া যায় কেন্ট, রেফারেন্স কেন্ট, কেন্টের তৈরি। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা রুব্রিক্স। ঠিক আছে, সেম ফুল চিলড্রেন ইন। তো সেম ফুল চিলড্রেন ইন এটা কি, সেমলেস তো বুঝেছি তাই না? সেমলেস বলতে কি বুঝলাম আমরা, যার সেম নাই। সেম সেম মানে কি, লজ্জা শরম হায়া নাই, বা থাকলেও খুবই কম, যৎ সামান্য আছে, সেমলেস। আর সেম ফুল মানে কি, লজ্জা শরম আছে যার স্যার। হ্যাঁ, বেশি বেশি লজ্জা শরম। হ্যাঁ, অনেক বেশি সেম আছে না, অনেক বেশি শরম আছে, তাই তো? বিষয়টা কিন্তু এরকম না, এই রূপদিসটা কিন্তু এরকম না যে অনেক বেশি লজ্জা শরম আছে, এরকমটা না। ঠিক আছে, এই রূপদিস এটা শেখেন, এখানে টুইস্ট। হ্যাঁ, এই ম্যাথমেটিকায় তো আর এইভাবে ব্যাখ্যা দেওয়া থাকবে না, এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, সেটা হলো এটা এক্স্যাক্টলি কিরকম। এই টিউবারকুলিনাম বাচ্চা এমন বাচ্চা, এমন একটা বাচ্চা যে তার বাবা মা বলতে শরম পায় যে এটা আমার বাচ্চা। আমি বুঝাতে পারলাম? টিউবারকুলিনামের বাচ্চার বাবা মা বলতে শরম পায় যে এই এ হলো অমুক আমার ছেলে, অমুক আমার বাচ্চা, এটা বলতে শরম পায়। কারণ সে এমন কাণ্ড মানে করে ফেলে, এমন মানে অ্যাটিটিউড করে ফেলে, এমন অকারেন্স ঘটে ফেলে যে সে একদম শেমফুল চাইল্ড। বাচ্চা আছে এটা বলতেই বাবা মা লজ্জা পাচ্ছে, মুখ ঢাকছে, আমার বাচ্চা, শরমে বাচ্চার বাবা মা মুখ ঢাকছে। মানে বাচ্চা ডাক্তারের কাছে যে এমন কিছু বলে ফেলবে, এমন কিছু বলে ফেলবে যে বাবা মা একদম চুপ, একদম বনে যাবে, সরি সরি ডাক্তার সাহেব, সরি সরি ডাক্তার সাহেব। বাচ্চাদের কি বলছো, বাচ্চার দিক তাকায় এভাবে বলবে, এইভাবে কেউ বলে? তখন প্যারেন্টস এর কাছে মনে হবে যে
এই বাচ্চাটা কি আমার না অন্য কোনো জায়গার, অন্য কারো, এরকম কিন্তু বাচ্চার বাবা মার মনে হয়। দেখা যাচ্ছে যে হয় এরকম, বাচ্চা এসে, আমাদেরও হয়েছে, এই আমাদের তো তাক আছে পেছনে, বাচ্চা এসে একবার দ্রুত এসে একটা ওষুধের শিশি নেওয়া, ধরেন 4 আউন্সের একটা জার্মানি বোতলের শিশি ধাস করে ফেলে দিল, ধরতে যেয়ে ফেলে দিল, ভেঙে ফেললো। আবার এর আগে একটা বাচ্চাকে দেখেছিলাম আমাদের টেবিলে, একটা কি বলে এটাকে, পেপার ওয়েট আছে, যে ধাস করে ফেলে ভেঙে দিল। এরকম ভেঙে ফেলে কিছু না কিছু, দেখা যাচ্ছে যে আপনার সামনে একটা ক্ষতি করে দেয়। হ্যাঁ, রেপার্টরি আছে, কলম করে দাগ দিয়ে একদম নষ্ট করে দিল। তো তার মা তখন বলল, আল্লাহ কি করতে দেখে নিয়ে আসছি, এটা আমার বাচ্চা, এই এমন কেমন, এমন কেন? ঠিক আছে, এইটাই হলো টিউবারকুলি নামের ক্র্যাক। আপনারা যদি এরকমটা পান, টিউবারকুলিন একদম নির্দ্বিধায় দিয়ে দিবেন। এই বাচ্চা তার বাবা মা যা বলবে এক্স্যাক্টলি তার উল্টা করবে। আমি তো একটু আগে বললাম এক্স্যাক্টলি একদম অপোজিট জিনিসটা করবে। রুব্রিক্স কি বললাম? কন্ট্রারি উইথ প্যারেন্টস, কন্ট্রারি উইথ প্যারেন্টস, কন্ট্রারি উইথ প্যারেন্টস। ঠিক আছে, তো তার সম্পর্কে মা বাবার অ্যাটিটিউড বা তার সম্পর্কে মা বিশেষ করে ফিলিংসটা খুব খারাপ থাকে, তারা শরম পাবে, তারা এরকম বলেই ফেলবে যে আমার আসলে খুবই শরম লাগে, যে খুবই লজ্জা লাগে যে এইরকম তুই আমার বাচ্চা, এই কথা এরা বাবা মা বলেই ফেলে। ছোটর বাচ্চার মধ্যেও আমরা কিন্তু এরকমটা পাই, এই বাচ্চারা এসে এমন কিছু কাণ্ড করে ফেলে বা এমন একটা কথা বলে ফেলবে, হ্যাঁ, তখন একদম লজ্জায় বাবা মার মাথা কাটা যাবে। বাবা মা বলবে যে ছি, এটা কোন কোন জায়গা থেকে এই বাচ্চাকে নিয়ে আসছি। তো এটা হয়তো সে মাস্তিতে বলে ফেলেছে। তো এইরকমই মাস্তি কিন্তু ল্যাকিসিসের মধ্যেও থাকে। ল্যাকিসিস মাস্তি করে, ল্যাকিসিস অ্যামিউজমেন্ট আলা ব্যক্তি, ল্যাকিসিসের মধ্যে সব ধরনের আনন্দ, ফুর্তি, মজা, হই হুল্লোড়, ঠাট্টা সব আমরা কিন্তু পাই। কিন্তু ল্যাকিসিসকে আমরা কিন্তু পাই, দেখেন ল্যাকিসিসকে আমরা পাচ্ছি কেয়ারফুল, কেয়ারফুল অফ আদার্স, কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট, কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট, দেখেন ল্যাকিসিস আছে, আছে না? এই যে ল্যাকিসিস। কেয়ারফুল অফ রিলেটিভ অ্যাবাউট, এটা তো দেখেন ল্যাকিসিস আছে, এই যে এখানে দেখেন ল্যাকিসিস আছে। তো এই যে দুইটা রুব্রিক্স আমরা দেখলাম, কেয়ারফুল আদার্স অ্যাবাউট, কেয়ারফুল রিলেটিভ অ্যাবাউট। তো এটা কেন? ল্যাকিসিস যতই মাস্তি করুক না কেন, সে যতই টাইম পাস করুক না কেন, যতই অ্যামিউজমেন্ট করুক না কেন, সে লোকজনকে কিন্তু কষ্ট দেয় না। সে অতটাই তাদেরকে ভালোবাসে এবং সে বুঝে শুনে তাদের সাথে মাস্তি করে। যদি তার মায়ের সাথে মাস্তি করতে হয়, মায়ের সাথে মজা করতে হয়, মায়ের সাথে একটু যে থাকে না খুনসুটি করতে হয়, তাহলে সে একটা লিমিট পর্যন্ত করবে। যতক্ষণ পর্যন্ত মা তার সাথে খুশি থাকছে, যতক্ষণ মা হাসছে, যতক্ষণ মাও এনজয় করছে, ততক্ষণ সে মাস্তি করবে। মানে ল্যাকিসিসের প্যারেন্টস তাকে নিয়ে আপনার কাছে আসছে, আপনি তাদের মধ্যে এক ধরনের অ্যাফেকশন, আমি ল্যাকিসিস আগের দিন পড়াইছিলাম এর আগে, তাদের মধ্যে এক ধরনের অ্যাফেকশন আপনি দেখতে পাবেন, বাচ্চার প্রতি এক ধরনের অ্যাফেকশন পাবেন। মজা মজা করে মানে বিরক্তি নিয়ে কথা বলবে না বাচ্চার সম্পর্কে, মজা নিয়ে কথা বলবে। বাচ্চাদের মধ্যেও পাবেন, পক্ষান্তরে বাচ্চাদের মধ্যেও বাবা মার প্রতি এক ধরনের অ্যাফেকশন পাবেন। বাবা মা তাকে হেট করে না, কারণ সব সময় সে তাদেরকে এন্টারটেইন করে, তাদেরকে হাসি খুশিতে রাখে, তাদেরকে মাঝ মস্তিতে রাখে, প্রত্যেকটা জিনিস নিয়ে সে করে ফেলে। ল্যাকিসিস পারে, মজা করতে পারে। তবে এটাও ঠিক যে মাঝে মধ্যে সে সবকিছু মানবে তা তো না।
কিন্তু তার আচরণটা এরকম হবে না যে পুরা বাসার লোকজন তার উপরে চটে যাচ্ছে, এরকমটা কখনোই হবে না। তাকে হেট করতে লাগছে, তাকে নিয়ে খুব পেরেশান, এইরকম কিন্তু কখনোই হবে না। মনে করেন যে বাচ্চার প্যারেন্টস বা বাচ্চার মা, হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েছে, তো তখন ল্যাকেসিস বাচ্চা, ছোট বাচ্চা, সে মায়ের জন্য কিন্তু সবকিছু করবে। মায়ের মাথা টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, মায়ের চা খেতে ভালো লাগে চা বানায় এনে দিচ্ছে, এরকম ভালোবাসা কিন্তু ল্যাকেসিস দেখাবে। কিন্তু টিউবারকুলিনামের মধ্যে এই জিনিসটা আপনি পাবেন না। বাবা মার কিছু হলে তার কিছু আসে যায় না, সে শুধু নিজেরটাই ভাববে, সে জাস্ট শুধু সেলফ সেন্টার্ড, শুধু নিজেরটা ভাববে, এর বাইরে সে কিছু ভাববে না। কিন্তু ল্যাকেসিস ওরকম না। ল্যাকেসিস যদি ভালোবাসে কাউকে, আমি ল্যাকেসিস পড়াতে যে বলেছিলাম, ল্যাকেসিসের ক্লাস মনে করে দেখেন, যদি কাউকে ভালোবাসে, সে ভালোবাসার মধ্যে একদম ডুবে যাবে। তার ভালোবাসার মধ্যে আমরা এক ধরনের প্যাশন পাবো, প্যাশনেটলি ভালোবাসবে, এবং তার বাসার ওই যে কেয়ারফুল আদার্স, কেয়ারফুল রিলেটিভস আমরা দেখলাম, তার বাসার প্রত্যেক জনের প্রতি তার অ্যাফেকশন থাকবে, প্রত্যেক ইচ অ্যান্ড এভরি ওয়ানের প্রতি তার অ্যাফেকশন থাকবে। এটা হলো ল্যাকেসিস। আর টিউবারকুলিনামের এগুলা কোনো ধার ধারা নাই। বাবা মা যা বলবে উল্টা করতে হবে, যেখানে যেটা বলা যাবে না সেটাই সে বলবে, যে মার কুটা সব ধরনের সে অ্যাটিটিউড সে করবে, করে এমন অ্যাটিটিউড করবে যে বাবা মার নাক কাটা যাবে। এইটুকু আপনারা মাথায় রাখবেন, তাহলে খুব সহজেই টিউবারকুলিনাম ল্যাকেসিসের অনেক কেস আপনারা সলভ করতে পারবেন। তো যাক, আমরা আজকে আরেকটা কেস নিয়ে একটু আলোচনা করতে চাই, সময় আছে, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এই বাচ্চার বয়স মোটামুটি 18 মাস, 1.5 বছরের মতন আর কি। হ্যাঁ, 1.5 বছর, 2 বছর হবে না, 1.5 বছর 20 মাসের মতন। অনেক হাই ফিভার, 102-3 ডিগ্রি জ্বর, কন্টিনিউয়াসলি জ্বর চলছে 3-4 দিন থেকে। তো অ্যালোপ্যাথি ওষুধ প্রথম দিকে নাপা টাপা সিরাপ ভাবুদিটারি অমুক তমুক দিয়ে খায়, একটু ভালো, আর মানে একদম ছাড়ে না, কিছুতেই কিছু হয় না। তো জ্বর আসার 3 দিন পরে বাবা মা আমার কাছে, আমাদের চেম্বারে নিয়ে আসছিল। তো বাচ্চার বাবা বলছে যে ডাক্তার সাহেব, এর অনেক জ্বর। তো আমরা তো কি করি, প্রথমে প্রেজেন্টেশন দেখি, ছোট বাচ্চার ক্ষেত্রগুলোতে প্রেজেন্টেশন দেখাটা যেহেতু জরুরি। তো বাচ্চা জাস্ট স্ট্যামোনিয়াম যেভাবে চেম্বারে ঢুকলে ক্লিনস করে ধরে, আমি আপনাদেরকে স্ট্যামোনিয়াম পড়াতে যে বলেছিলাম, মনে আছে মনে হয়, একদম গ্রপস ক্লিনস করে না, এরকম করে একদম ধরে থাকে, সেরকম ক্লিনস করে ধরে রেখেছিল। বাবার কোলে ছিল, বাবার ইয়েতে কাঁধে ছিল, সে ওইভাবে ক্লিনস করেছিল। তো এই ক্লিনস দেখলেন আর স্ট্যামোনিয়াম দিয়ে দিলেন, এটা কিন্তু ঠিক না। আপনাদেরকে জানতে হবে যে স্ট্যামোনিয়াম কখন ক্লিনস করে, সেটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, আমি ক্লিয়ার করার জন্য কেসটা বলতেছি। স্ট্যামোনিয়াম কখন ক্লিনস করে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে, পেশেন্ট কি থেকে কখন রিয়াকশন তৈরি হয় এটা আমাদের বুঝতে হবে। আর যদি বুঝতে পারেন যে এই পার্সনটা কেন এরকম আচরণ করছে, তাহলে তো আপনি একদম তুলিতে এই কেস সলভ করতে পারবেন। তো আমরা কি জানি, স্ট্যামোনিয়াম কখন এরকম গ্রপস করে, যখন স্ট্যামোনিয়ামের আমরা কাছে যাই, যখন সে থ্রেট অনুভব করে যে একটা এনিমেল আসছে, আমি এনিমেলের ডেভোটের একটা রুব্রিজ বলেছিলাম, এনিমেল এসে আমাকে ডেভোর করে দিচ্ছে, আমাকে গিলে খাবে, তখন যে তার কাছে থাকবে তাকে ক্লিনস করে। আমরা স্ট্যামোনিয়াম 4-5 দিন আগে বলেছিলাম, স্ট্যামোনিয়াম এই ক্ষেত্রে করে। কিন্তু এই বাচ্চা কি প্রথম থেকে চেম্বারে ঢোকা থেকেই বাবাকে ক্লিনস করে আসে। বাবা বলছে সে বিকাল থেকে 4-5 ঘন্টা হয়ে গেল, তখন থেকে বাচ্চা এইভাবে আমাকে ক্লিনস করছে। আমার চেম্বারে ঢোকার আগে পাশের রুমে বসেছিল, আমি দেখেছি, সামনাসামনি দরজাতে দেখা যায়, সেখানে বাবার ইয়েতে বসেছিল, একদম বাবার ঘাড়ের উপরে মাথা রেখেছিল, এবং এরকমই, মানে এটা ঘাড়, তো এটা ঘাড়,
এরকম করে মাথাটা এরকম করে পিছনের দিকে তাকায় ছিল। তো ঘাড়ের মধ্যে গাল রেখে সে শান্তিতে শুয়েছিল। বাবার কাঁধ আর বাবার কাঁধে সে, বাবা কিন্তু ওখানে বসে থেকে মোবাইল টিপতেছিল, দু একবার কথা কথাও বলছে, কল রিসিভও করছে, কোনো সমস্যা নেই, বাচ্চা কিন্তু ওইভাবেই পড়েছিল। তো যাক, আমার এখানে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম যে এরকমটা কখন থেকে হচ্ছে, এই ঘাড়ের উপরের এই বিষয়গুলো জিজ্ঞাসা করলাম। তো বাবা তাকে নিয়ে অতটা পেরেশান না, কথা বলে বুঝলাম। কারণ কারণ কেন পেরেশান না, কারণ হচ্ছে বাবা অ্যাটলিস্ট একটা সলিউশন পেয়েছে যে বাচ্চাকে যদি এইভাবে ঘাড়ের মধ্যে নিয়ে যাওয়া যায়, বাবা জানে যে বাচ্চাকে যদি ঘাড়ের মধ্যে এইভাবে নিয়ে যাওয়া যায়, বাচ্চা যদি এইভাবে শুয়ে থাকে ঘাড়ের মধ্যে, তাহলে সে শান্ত থাকছে, বাবা কাজ করতে পারছে, মাও তাই। মা আসছিল কিন্তু মা যেহেতু বলছিল না, বাবা বলতেছিল না, বাবা নেই বলতেছি, বাবা কিন্তু তাকে ঘাড়ে রেখে কাজ করতে পারছিল। তো যখন প্যারেন্টস জানে যে আমার বাচ্চা একটা সলিউশন যখন জানে, তাহলে আমরা কিন্তু খুব সহজে এইটুক জায়গা থেকে সিনা, ক্যামোমিলা, আর্সেনিক এগুলা নিয়ে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো। আমরা ইরিটেবল বাচ্চা দেখলাম, দেখলাম, তাই না, ওগুলোতে ডিফারেন্সিয়েট করতে পারবো। আর্সেনিক বা ক্যামোমিলা যদি হতো তাহলে কি হতো, খুব অস্থির হতো, খুব বিরক্ত করতো, তাই না, অনেক ক্র্যাঙ্কি টাইপের বাচ্চা হতো। এই বাচ্চা তো শান্তশিষ্ট, ক্র্যাঙ্কি না, বসেছিল, পড়েছিল। সিনা হলে কি হতো, সিনা হলে কারণ কন্টিনিউয়াসলি কান্না করে যেত, কান্না, চুপচাপ বাবা বসে থেকে মোবাইলে কাজ করতে পারতো, ডেফিনেটলি পারতো না, কেঁদেই যেত। কিন্তু এই বাচ্চাটার বেসিক্যালি কোনো কমপ্লেন ছিল না। বাচ্চা ঘাড়ে মাথা রেখে শুয়ে আছে, বাবাকে কিছু বলছে না, অনেক সময় ধরে কিন্তু এইভাবে ধরে রেখেছে, সমস্যা নেই। বাবা বললো যে 4-5 ঘন্টা ধরে এরকম করেছিল। তো যাক, আমি কথা হতে হতে বললাম, আচ্ছা একটা কাজ করেন তো, বাচ্চাকে একটু নামান দেখি, ঘাট থেকে নামান দেখি। দেখুন, বাচ্চা, ভালো করে মনে রাখেন বিষয়টা, 5-6 মিনিট আমার সামনে আগে ওই রুমে বসেছিল, ঘাড়ে মাথা রেখে, বাচ্চার কোনো সমস্যা ছিল না, কোনো কিছুই ছিল না। এবার আমি যখন বললাম যে বাচ্চাকে একটু নামান, ঘাট থেকে একটু নামান, বাচ্চাকে বাবা কি করলো, মাও ছিল, নামায় মায়ের কোলে দিতে গেল, যেই দিতে গেছে আর অমনি আহ বাচ্চার মা, এই বাচ্চা কি করলো, এইভাবে বাবার কলারটা এইভাবে এরকম করে ধরছে, মানে সে নামবে না, মনে হচ্ছে পড়ে যাবে বা এরকম হলে যা হয়, ওইভাবে একদম ধরে ফেলছে, যে করে চিৎকার শুরু করে দিয়েছে। যেই নামাতে গেছে, এতক্ষণ চুপ ছিল, একদম শান্ত, যেই নামাতে গেছে জাস্ট এরকম করে কলার জামাটা ধরে করে একটা চিৎকার দিয়ে উঠলো। তো বাবা সাথে সাথে বলছে, দেখলেন দেখলেন, বলে আবার কাঁধের মধ্যে নিয়ে নিল। তারপর বাচ্চা আবার থেমে গেল, তার কোনো প্রবলেমই নাই। তো এরপরে তাহলে এখন একটু টেস্ট করে দেখা লাগে। তো ওর জ্বরও ছিল, একটু সর্দি কাশিরও বিষয় ছিল। তো আমি ওই স্ট্যাথো নিয়ে তাকে যখন এক্সামিন করতে তার স্ট্যাথো পিঠে লাগালাম, বাচ্চার কোনো শব্দ নাই, তার চোখ খোলা ছিল পেছন দিকে, যদিও আমার ওই পাশে গ্লাস আছে, দেখা যায় যে চোখ খোলা, চেক করতে দিল। এই বাচ্চাটা যদি ক্যামোমিলা হতো তাহলে কি হইতো, এটা চিন্তা করেন। আমি ক্যামোমিলার ক্যারেক্টার তো বলেছি, ক্যামোমিলা কি তার কাছে যেতে দিত? ডেফিনেটলি নট। সে আনসিভিলাইজড বিহেভিয়ার করতো, তাই না? ঠিকই হতো, একদম হাত ঝাটকা দে, আপনি একটু ক্যামোমিলাকে টাচ করেন, ঠাস করে হাত দিয়ে আপনার হাত হটাই দিবে। সে চায় না কেউ তার কাছে আসুক। কিন্তু এই বাচ্চাকে আমি চেক করলাম, সে কিছু করলো না, সে কোনো ঝামেলাই করলো না, জাস্ট যেভাবে বাবার কাঁধে শুয়েছিল ঠিক সেভাবেই শুয়ে থাকলো। বাবা বলছে, স্যার অনেক সময় ধরে থাকে এইভাবে, হ্যাঁ, এবং এভাবে রাখলে সে একটা শব্দ পর্যন্ত করে না, আর সে বাবা মাকে কোনো কষ্টই দেয় না। এইটুকি রিয়াকশন, এইটুকি এনাফ বাচ্চার ট্রিটমেন্টের জন্য। আমাদের আর অত কিছুর দরকার নাই। আমরা এইটুকের মধ্যে থেকে অনেকগুলো রুব্রিক্স পেতে পারি। একটা রুব্রিক্স আমি একটু বলি, সেটা হচ্ছে, দেখেন, ক্লিনজিং
গ্র্যাবস অ্যাট আদার, ক্লিনজিং গ্র্যাবস অ্যাট আদার। ঠিক আছে, সে কি করছে, সে বাবাকে গ্র্যাবস করে রাখছে, কারণ এখন আমার কষ্ট হচ্ছে আর এই পজিশনটা আমার কিছুটা ভালো লাগছে, বাবার কাঁধে এইভাবে যদি আমি ধরে রাখি তাহলে আমার কাছে বেটার মনে হচ্ছে, এই জন্য সে এই স্টেটে থাকবে। এই স্টেটে থাকলে তার কোনো প্রবলেম হবে না। আর অন্য কোথাও গেলে, ওই যে অন্য কোথাও মানে বাবাকে যখন বললাম যে এটা নামাই দেন, নামাই দিয়ে মায়ের কোলে যখনই দিল, অমনি তার প্রবলেম শুরু হয়ে গেল, ক্যাঁ করে চিৎকার, করে চিৎকার শুরু করে দিল, তাই না? তো এই বাচ্চাটাকে ওপিয়াম দেওয়া হয়েছিল। ক্লিনজিং গ্রাফস আরো রুব্রিসিস বলতেছি। তো ওপিয়ামটা একটু বুঝি। ওপিয়ামের কি, ওপিয়ামের হচ্ছে কোনো প্রবলেম থাকে না। আমরা ওপিয়ামে কি জানি, কন্টেন্ট, তাই না? কন্টেন্ট এন্ড কোয়াইট আমাদের একটা রুব্রিক্স আছে ওপিয়ামের। কন্টেন্ট, CONTENT, CONT, কন্টেন্ট কোয়াইটেন। ঠিক আছে, কন্টেন্ট কোয়াইটেন। কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, কন্টেইন, একদম কন্টেন্ট মানে যার মধ্যে কন্টেন্ট বিশাল আলোচনা করেছিলাম আমার মনে হয় ওপিয়াম যখন পড়াচ্ছিলাম, বিশাল। এই কন্টেন্ট রুব্রিক্সে মনে হয় একটা দিন শেষ করছি। তো এইটুকু হলো কন্টেন্ট, মানে ওর ওর মধ্যে কিছু একটা আছে, এই অনুভূতি, তাই না? এই জন্য সে শান্ত থাকতেছে। তো ওপিয়ামের কোনো প্রবলেম থাকে না। ব্রাইনিয়া কি করে, ব্রাইনিয়া হলে কি করে, ব্রাইনিয়া কি করে, হিসাব নিকাশ করে। ব্রাইনিয়া দেখা যাচ্ছে যে ব্রায়ানের কিরকম হিসাব, সে চিন্তা করে যে আমার দুইটা কষ্ট, একটা হলো বড় কষ্টকর জায়গা, একটা হলো ছোট কষ্টকর জায়গা, তাই না? এর মধ্যে সে ইয়ে করবে, দাড়িপাল্লায় মাপবে, দিয়ে যেটা সবচেয়ে ছোট তার দাড়িপাল্লায় যেটা সবচেয়ে কম মনে হবে হিসাব নিকাশ করে সে ওই দিকেই যাবে। আর ওপিয়ামের মধ্যে কি হয়, ওপিয়াম অনেক সময় ধরে কন্টেন্ট থাকে, পড়েই আছে। বাবা কি বললো যে 6 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে সে কাঁধের মধ্যে ভেবে আছে, তার মানে তার কোনো পেরেশানি ফিল হয় না, কষ্টের অনুভূতি আসে না। কিন্তু এটা থাকে হচ্ছে একটা লেভেল পর্যন্ত। এটা কি আজীবন ওরকম চলতে থাকবে ওপিয়াম? না, এটা একটা লেভেল পর্যন্ত। হ্যাঁ, ওপিয়াম পেশেন্ট সব সময় একটা সেজার হোল্ড বজায় রাখে। সেজার হোল্ডটা কি মানে হচ্ছে একটা সীমানা, একটা সীমানা মেনটেন করে একটা। আমরা যেটাকে আগে বলতাম লিমিট, আসলে লিমিট না, লিমিট দিয়ে অনেক ইয়েতে চলে, লিমিটও বলা যায়। এটা একটা বেসিক্যালি একটা সীমানা। এর খুব ভালো ইংরেজি হচ্ছে সেজার হোল্ড, THRESHOLD। হ্যাঁ, সিজার হোল্ড মেনটেন করে। অ্যাডাল্ট পেশেন্টের মধ্যেও কিন্তু ওই সিজার হোল্ড মেনটেন মানে করার বিষয়টা আমরা দেখতে পাই। আমি এই পর্যন্ত যাব। দেখেন আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন, আরো ক্লিয়ার হবে যে এই সীমানার বিষয়টা কি। রুগী আসছে, রুগী এসে রুগী এসে বলে যে, আপনাদের চেম্বারেও এরকম বলে, হ্যাঁ, যে ডাক্তার সাহেব কতদিন লাগবে, ডাক্তার সাহেব কতদিন লাগবে, হ্যাঁ স্যার কতদিন লাগবে ভালো হতো। তো আপনি বললেন যে 7-8 মাস। হ্যাঁ, কতদিন লাগবে আর টকিং বিজনেস এগুলা নিয়ে না, আগে বুঝেন তো কতদিন লাগবে, 7-8 মাস। তো যা হোক, সে 7-8 মাসে একটা 8 মাসের একটা থ্রেজার হোল্ড, একটা সীমানা ব্রেনের মধ্যে সেট করে নিল। সে 8 মাস পর্যন্ত আপনার ওষুধ খেয়ে যাবে, আপনাকে কিছু বলবে না, কারণ ওই যে মাইন্ডের মধ্যে থ্রেজার হোল্ড তৈরি করে গেছে, সীমানা লাগাই রেখেছে। 8 মাস পর্যন্ত আমি কিছুই করব না, আমি কিছুই বলবো না। সে আপনার কাছে আসতেই থাকবে, টাকা দিতেই থাকবে, আপনি টাকা নিতেই থাকবেন, ওষুধ দিতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু আপনি যদি 8 মাসের মধ্যে তাকে যদি ঠিক করতে না পারেন, তাকে যদি সুস্থতায় আনতে না পারেন, তার প্রবলেমকে যদি সলভ করতে না পারেন, তখনই সে আপনাকে রাগ দেখায় দিবে, তখনই সে আপনাকে উঁচু গলায় কথা শোনায় দিবে। তখন আপনি তার গলাটা দেখতে পাবেন, তার কথা শুনে আপনি নিজেই পেরেশান হয়ে যাবেন, যে আপনার কাছে মনে হবে যে এতদিন তো ঠিক ছিল, কি এমন হলো, এতদিন তো ভালোই ছিল, এতদিন তো ভালো ভালো কথা বলতো, টাকা চাওয়াই লাগতো না, আগেই দিয়ে দিত 300 টাকা 500 টাকা, আপনার যেটা ভিজিট সেটা দিয়ে দিত। আজকে কি এমন হলো, আজকে তার গলার টোন কেন এত বেড়ে গেল, এতদিন ভালো ভালো কথা বলতো, আজকে কেন এরকম করলো? কারণ ওই পার্সন
তার সিজার হোল্ড একটা লাগিয়ে রেখেছে, একটা সীমানা দিয়ে রেখেছিল 8 মাস, কিন্তু 8 মাসে আপনি তার জন্য কিছু করতে পারেননি, এই কারণে সে আপনার সাথে গলাবাজি করছে। তো ঠিক এরকম বাচ্চাদের ক্ষেত্রেও হয়। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রেও হয়। বাচ্চারাও একটা সিজার হোল্ডের নিচে থাকার চেষ্টা করে। ওপিয়াম জানে যে এখানে এইভাবে থাকতে হবে, এর সামনে যদি আমি আগে যাই তাহলে আমার আর সহ্য হবে না। যদি আগে চলে যায় তখন তার মধ্যে কুইক টু অ্যাক্ট, আমাদের রুব্রিক্স আছে না, কুইক টু অ্যাক্ট, কুইক টু অ্যাক্ট, কুইক টু অ্যাক্ট, কুইক টু অ্যাক্ট, ঠিক আছে, কুইক টু অ্যাক্টে তখন চলে যাবে। তার তার আগে যখন কুইক টু অ্যাক্টে চলে গেল, তার আগের স্টেজটাকে বলে হচ্ছে ইনডিফারেন্স। দেখেন, ইনডিফারেন্স, ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট, ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট। কুইক টু অ্যাক্টের আগের স্টেটটাই এখানে সে কিন্তু ওয়েলসেস, হয়েনবেরি সিক এগুলাও চলে আসে, ওইটা নামে অত ওইদিকে যাচ্ছি না। কুইক টু আগের ওপিয়ামের স্টেট হলো ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট, সে পড়ে আছে ওই সিজার হোল্ড পর্যন্ত, তার কিন্তু সে কন্টেন্ট থাকবে, ইনডিফারেন্স, সে কমপ্লেন করবে না, বিন্দাস থাকবে, নিশ্চিন্তে থাকবে, স্টেসিতে থাকবে, ঠিক আছে। তো ওপিয়ামের একটা অ্যাডাল্ট পেশেন্ট, চাইল্ডের মধ্যে অ্যাডাল্ট বলা উচিত না, বোঝানোর জন্য বলতেছি, ওপিয়ামের একটা অ্যাডাল্ট পেশেন্ট সোরাইসিস নিয়ে আসছে। সোরিয়াসিস তো বুঝেন, সোরাইসিস বা সোরিয়াসিস যেটা বলেন, একদম স্কিন ডিজিজ, ভালো হতেই চায় না। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে কতদিন থেকে এরকম হয়, সে বলতেছে যে ডাক্তার সাহেব 6 মাস থেকে এরকম হচ্ছে। তো এর জন্য কি করলেন? তো রুগী বলছে ডাক্তার দেখাইছি, এলোপ্যাথি ডাক্তার দেখাইছি। কখন দেখাইছেন? গত মাসে। তাহলে আগের 5 মাস কি করেছিলেন? আগের 5 মাস কেন ডাক্তার দেখাননি? তখন সে বলতেছে যে তখন তো একদম আরামে ছিলাম স্যার, তখন তো এত বেশি ছিল না, হাত দেখাচ্ছে যে স্যার এই যে এইখানে, এই যে দেখেন এখানে একটু অল্প, একটু অল্প অল্প ছিল। তো তারপরে কি হলো তাহলে, এখন কেন আসছেন? তো এবার সে কমপ্লেন করছে যে স্যার দেখেন এইখানে, এই হাতের এইখানে কিন্তু অতটা ছিল না, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরে এই দেখেন এই জায়গাগুলো এখন পুরো ভরে গেছে। তার কনসার্নটা ভালো করে বোঝার চেষ্টা করেন যে স্যার এই পর্যন্ত যতক্ষণ ছিল ততক্ষণ ঠিক ছিল, কোনো প্রবলেম ছিল না। তার মানে তার মনের মধ্যে যে ওই যে সিজার হোল্ড যেটা সে তৈরি করে রেখেছে, সীমা যেটা তৈরি করে রেখেছে, দাগ যেটা দিয়ে রেখেছে, ঠিক ততক্ষণই, ঠিক তত মানে ততক্ষণ পর্যন্ত সে ঠিক ছিল, তার কোনো প্রবলেম ছিল না। কিন্তু যেই তার প্রবলেমটা সিজার হোল্ডের একটু উপরে উঠে গেছে, একটু উপরে উঠে গেছে, তখনই সে কিন্তু ইনডিফারেন্স স্টেট থেকে পার হয়ে কুইক টু অ্যাক্টে চলে গেছে, সে আমার কাছে চলে আসছে। এইটা আপনাকে বুঝতে হবে। দেখেন এই পেশেন্টটা যদি আর্সেনিক হতো, এই পেশেন্টকে ওপিয়াম দেওয়া হয়েছিল, এক রাতের মধ্যে পুরা বডি, মনে আমি এই কেসটা মনে এর আগেও বলেছি, পুরা বডি, সোরাইসিসের তো এরকম দাগ 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 দাগ, এই স্কিনের ইয়েগুলো কিরকম ইরাপশন টাইপের থাকে, পুরা বডি মনে হলো যে কালো হয়ে ঝলসে গেছে। পরের দিন সে সুস্থ, মানে মেডিসিন সিমিলিমাম হলে সেকেন্ড লাগে না, মুহূর্তের মধ্যে এই কেসগুলোকে সলভ করা যায়। তো যাক, এই পেশেন্টটা এরকম কেস যদি আর্সেনিক হতো, আর্সেনিক আপনাকে 300 টাকা করে দিচ্ছে, 500 টাকা করে দিচ্ছে, 1000 টাকা করে দিচ্ছে, কিন্তু আর্সেনিক যদি হতো তাহলে বলতো যে আমি সব, আমাকে উসুল হতে হবে। ওপিয়ামের মতন কিন্তু তার কষ্ট বাড়ছে না, থেজার হোল্ড লেভেল ক্রস করতেছে না, আপনাকে টাকা দিতেই থাকবে দিতেই থাকবে। বা আগের যে কেসটা বললাম যে 6 মাস আপনি বলে দিয়েছেন, 6 মাস ধরে টাকা দিতে থাকবে দিতে থাকবে, কন্টেন্ট থাকবে, সেটা কিন্তু করবে না। আর্সেনিক পুরোপুরি ঠিক হতে হবে, পুরোপুরি আমাকে আমার দিচ্ছে, আমাকে উসুল করে নিতে হবে। কিন্তু ওপিয়ামের মধ্যে আপনারা কিন্তু এটা পাবেন না। ওপিয়াম আপনাকে বলবে যে স্যার কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু আজকাল তো একদমই চলাচল করতে পারতেছি না, আমি একদমই চলাচল করতে পারছি না, আপনি আমাকে অ্যাটলিস্ট এরকম একটা ওষুধ দেন যে আমি অফিসে যেতে প্রতিদিন যেতে পারি।
কিন্তু আগে এসে বলবে না, যখন কষ্ট হচ্ছিল সে ওইভাবেই কন্টেন্ট অবস্থায় চলতেছিল, কিন্তু এখন যখন বন্ধ হয়ে যাচ্ছে, করতে পারতেছে না, বলে এমন একটা ওষুধ দেন অ্যাটলিস্ট আমি প্রতিদিন অফিসে যেতে পারি। তো স্যার, এই পেশেন্ট বলতেছিল সোরাইসিসে যে স্যার হাতে এতখানি চলে আসছে, অ্যাটলিস্ট এতটুকু যদি থাকতো তাহলে আমার প্রবলেম হতো না। অ্যাটলিস্ট এতটুকু যদি থাকতো, এই পুরা না ছড়িয়ে যায় এই পর্যন্ত যদি থাকতো আমার প্রবলেম হতো না। সালফারও কিন্তু এই টাইপের কথা বলে, কিন্তু সালফারের কথা বললে আমরা কি দেখেছি, ওয়েলথ দেখতে পাবেন। সালফারের কাছে মনে হবে এতটুকু হয়েছে তো ঠিক আছে, অন্য জায়গাগুলো তো হয়নি, ওই এটুকু হলে সমস্যা নাই। কিন্তু সালফার যখন কথা বলবে, সালফারের মধ্যে আপনারা কিন্তু কোনো ভয় পাবেন না। ওপিএম এর মধ্যে আমরা ভয় দেখতে পাই। ওপিএম এর প্রবলেম যখন তার থেজার হোল্ডের লেভেল বরাবর চলে আসে বা ওটাকে ক্রস করতে যায়, তখন তার মধ্যে কিন্তু ফেয়ার এক্সট্রাভ্যাগেন্স চলে আসে। প্রথমেই কিন্তু আপনি ওপিএম এর মধ্যে ফেয়ার এক্সট্রাভ্যাগেন্স পাবেন না। প্রত্যেকটা ওপিএম কেসে আপনি ফেয়ার এক্সট্রাভ্যাগেন্স খুঁজতে যাবেন, আপনি ওপিএম খুঁজে পাবেন না। যখন তার ভেতরে যে সেট করা লেভেল আছে, থিজার হোল্ড আছে, সেটাকে যখন ক্রস করবে, তখন তার মধ্যে ফেয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স চলে আসবে। তার আগে সে কিন্তু ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট এই লেভেলে থাকবে। আর যেই লেভেলটা ক্রস করে গেল, ওই ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নটটা পুরা রিভার্স হয়ে যাবে। এইটুকু মনে রাখবেন ওপিএম এর ক্ষেত্রে। তো এখন রুগী যদি বলে যে স্যার বাড়ছে, এখন এটা কি করতে হবে, ভালো কি হবে স্যার, ভালো করে বুঝেন স্যার, এটা এখন বাড়ছে, আমার কি করতে হবে, ভালো কি হবে, তখন সে কিন্তু ড্রপিং স্টেটে চলে আসলো, তখন সে অ্যাকশনে চলে যাবে এবং সে চাইবে এর জন্য কিছু না কিছু করতে। কিন্তু তার আগ পর্যন্ত সে কন্টেন্ট ছিল, ইনডিফারেন্স ছিল। কিন্তু ওপিয়াম পেশেন্ট কখনোই কিন্তু চায় না যে সে পুরোপুরি, তার মধ্যে আপনি ওটা খুঁজে পাবেন না পুরোপুরি চাইবে মানে আমার পুরোপুরি ভালো হয়ে যাক। ওপিয়াম এই এক্সপেকটেশনের মধ্যে থাকে না। আপনি যদি তাকে পরিষ্কার ভাবে জিজ্ঞাসা করেন, তখন সে এটুকুই বলবে যে স্যার একটু কমায় দেন স্যার, অ্যাটলিস্ট আমাকে এমন ব্যবস্থা করে দেন আমি যাতে অফিসে যা অফিসটা করতে পারি। এই লেভেলে মানে কথাবার্তা আপনি ওপিএম এর কাছ থেকে পাবেন। মানে আপনি তার যন্ত্রণাটাকে, মানে সে কি চাচ্ছে, ওপিএম এর চাওয়া একটাই, সেটা হলো আপনি তার যন্ত্রণা, আপনি তার কষ্ট, সে যে সেজার হোল্ড যে লেভেল সীমাটা তৈরি করে রেখেছে নিচে নামায় দেন। এটা সীমা আপনি এই বরাবর আছে বা এই বরাবর আছে এটা না, এটাকে আপনি নিচে একটু নামায় দেন, বাস এনাফ। সে আবার কন্টেন্ট হয়ে বসে থাকবে। তো যাক, আমরা ওই বাচ্চাটাকে, যে বাচ্চার কথা থেকে এত কিছু আসলো মূল কেসের, ওই বাচ্চাটাকে আমরা ওপিয়াম দিয়েছিলাম। দেওয়ার পর দিন থেকে আর জ্বর আসেনি। হ্যাঁ, আমরা জ্বরে সাধারণত ইউজ করি 200 বা তার থেকে হায়ার ফ্রিকোয়েন্সি। আমরা যত মেন্টাল সিমটম গুলো পাই জ্বরের ক্ষেত্রগুলোতে আমরা আরো হায়ার পটেন্সি ইউজ করি। তো এরপরে একটা মজার ব্যাপার, আজকে আমাদের একজন উনিও জিজ্ঞাসা করছিলেন যে তিনি একজনকে কনফার্ম সিমিলিমাম একটা মেডিসিন দিয়েছেন, দেওয়ার পরে কি করতে হবে। 50 দিয়েছিলেন, গতকালকে শেষ হয়েছে, আজকে আবার জ্বর শুরু হয়েছে। অন্য একটা অসুখের জন্য ওষুধ দিয়েছিলেন, আজকে জ্বর শুরু হয়ে গেছে। তো জ্বর তো নানান হতে পারে বা ইয়েতে, তো এইখানে দুইটা জিনিস হতে পারে। এগুলা তো আসলে এক্সপেরিমেন্টের ব্যাপার। প্রথমটা যেটা হতে পারে সেটা হলো আপনি কড়া করে তাকে ফাইটাম দেন, যে একদিন বা একটা বেলা দুইটা বেলা একটু ওয়েট করতে বলেন। আর যদি তাও সম্ভব না হয়, জ্বর বা অন্য কিছু হলে হায়ার পটেন্সি ইয়ে করেন। এখন উনি যেহেতু 50 দিচ্ছেন, তাহলে কি করতে পারে, 50 এর পরের পটেন্সি দিতে পারেন এক, অথবা তিনি 1M বা 10M এর ডোজ দিতে পারেন। হ্যাঁ, অথবা ওই সময় যদি তার মেন্টাল স্টেট চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা তিনি করতে পারেন। এটা হলো একটা ইনস্ট্রাকশন। আর আমার এই ওপিয়ামের বাচ্চাটা এর পরে যতবারই এসেছে, মজার ব্যাপার হচ্ছে ওপিয়ামের স্টেট তার মধ্যে যায় না। ওই কন্টেন্ট, ওই ইনডিফারেন্স, ওগুলা খুঁজেই পাওয়া যায়। এবং ওই যে মানে পরে এসে যে বাবার মাথায় ঘাড়ের মধ্যে মাথা দিয়ে রেখেছে তা না, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাটিটিউড করেছে, কিন্তু আমি যতই দেখেছি মানে 1 বছর 2 বছর পর্যন্ত সে ওপিয়ামই ছিল। জ্বর আসলেও ওপিয়াম, সর্দি আসলেও ওপিয়াম, পাতলা পায়খানা হলেও ওপিয়াম, ওই একই স্টেট। আমাকে আর ইয়ে করা হয়নি, শুধুমাত্র
যখন যে অসুখ নিয়ে আসছে তার উপরে ভিত্তি করে আমি পটেন্সি কম বেশি করেছি, সে প্রতিবারই সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, তো এ ছিল খুব অল্প আলোচনা আম, ইয়ে নিয়ে, পটেন্সি নিয়ে। তো আপনারা এই যে বিষয়গুলো বললাম এগুলা একটু মাথায় রাখবেন খুব ইজিলি। আসলে হয় কি, প্রত্যেকটা মেডিসিনই প্রায় একই রকমেরই, খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য থাকে। সিমিলিমাম করতে গেলে খুব সূক্ষ্ম পার্থক্যগুলো আপনাকে জানতে হবে। আর যদি সিমিলার মেডিসিন দেন, নো নিড, এত আলোচনারও দরকার নাই, এত কিছু করারও দরকার নাই। তো এই ছোট ছোট পার্থক্যগুলো মাথায় রেখে রোগীর সামনে যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে ডেফিনেটলি খুব ভালো কাজ হবে। তো আজকে এই পর্যন্ত।